আমার বাবা বিজনেস করে। আচ্ছা আচ্ছা, আঙ্কেল কিসের বিজনেস করছেন? এখন হচ্ছে অফ আছে, আগে বিজনেস করতো। কিসের বিজনেস বলা যাবে? এখন বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আর আন্টি তো মনে হয় হাউসওয়াইফ। সে হাউসওয়াইফ। আচ্ছা, তো বাবার থেকে টাকা নিয়ে পাপ্পাক্কা বাড়ি ঢাকায় এসে চমৎকার বাড়ি, কয়তলা বাড়ি করেছেন? 6 তলা। 6 তলা? এখানে কি আপনি আর মায়ামণি থাকতেন? বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে সে নিউজ করায় যে আমি তার নিউ গার্লফ্রেন্ড। হোয়াট? সে নিউজ করেছে? সে ফার্স্ট অফ অল সেই দিনই, আমি জানি না, উইদাউট মাই পারমিশন সে হচ্ছে গিয়ে নিউজ করায় ফেলে। মিনিমাম 50টা টিভি চ্যানেল নিউজ করায় সে রিয়ামণি হিরো আলমের নিউ গার্লফ্রেন্ড। তুমুল ঝগড়া, যখন আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় সেটা দেখেননি। আর লুকিয়ে যে আমরা কান্না, মানে আমি কান্না করি, সে কান্না করে কিনা আমি জানি না, বাট আমি যে একটা আঘাত পেয়ে কষ্ট পেয়ে যে লুকিয়ে কান্না করি এটা হয়তো আপনারা দেখেননি। আর হচ্ছে ঝগড়াটা দেখেননি। এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন এগুলো? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আগে না বলতেন হিরো আলম আর শাকিব খান প্রায় কাছাকাছি? নো, একদমই না, এটা আমি কখনোই বলিনি, এই কথাটা আমি কোনোদিনও বলিনি। আমরা আপনাদের বিভিন্ন ব্লগিং দেখি যেখানে আপনারা কি রান্না করছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি, তারপর কোনো একটা মজার কিছু দেখাচ্ছেন সেটাও দেখতে পাচ্ছি, নাচ গান করছেন সেটাও দেখতে পাচ্ছি। আপনাদের দৈনন্দিন যাবতীয় যা যা করেন তার মধ্যে কি এমন জিনিস, মানে এমন 2টা জিনিসের নাম বলবেন বা বিষয়ের নাম বলবেন যে বিষয়টা এখন পর্যন্ত আমরা দেখি নাই? মানে মোটামুটি তো সবই দেখে ফেলছে, আর কি কি দেখান নাই আপনারা সোশ্যাল মিডিয়াতে? একটা হচ্ছে তুমুল ঝগড়া, যখন আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় সেটা দেখেননি। আর লুকিয়ে যে আমরা কান্না, মানে আমি কান্না করি, সে কান্না করে কিনা আমি জানি না, বাট আমি যে একটা আঘাত পেয়ে কষ্ট পেয়ে যে লুকিয়ে কান্না করি এটা হয়তো আপনারা দেখেননি। আর হচ্ছে ঝগড়াটা দেখেননি। এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন এগুলো? প্রত্যেকটা মেয়ে অনেক কিছুই লুকিয়ে রাখে, এই জন্য আমিও লুকিয়ে রেখেছিলাম, বাট আর পারলাম না লুকিয়ে রাখতে। আচ্ছা, হিরো আলমের সাথে আপনার পরিচয়টা কখন, কিভাবে? হিরো আলমের সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে উনি হচ্ছে আমাকে ওনার শোয়ের জন্য অফার করে। তো ফার্স্ট অফ অল আমি যে পেমেন্ট দাবি করি, আমি তো ডান্স করি, সে আগে থেকেই দেখেছি। আপনি আগে কোথায় ডান্স করতেন? নো, আমি হচ্ছে গিয়ে ডান্স শিখছিলাম তখন। আচ্ছা, কোথায়? তো ছোট ছোট আমাদের এলাকায় যে কি বলে ওইটাকে, একাডেমি বলে, মিফি ডান্স একাডেমি। আচ্ছা, এলাকাটা কোথায়? এটা আমি যেখানে থাকতাম না বলি, সিক্রেট। ও আচ্ছা, ওটা সিক্রেট কেন? আমরা কি আপনার পাশে দাওয়াত খেতে যাব? না, হয় না, একটা এলাকার নাম বলে দিব, না বলি। এত এলাকায় কত কত বাড়ি, আপনার বাসা কিভাবে খুঁজে পাবো? মানে আপনি কি গ্রামে ছিলেন নাকি শহরে ছিলেন সেটা? শহরে। আমার বাড়ি শহরে। আপনার বাবা মা এখানেই থাকেন? বাবা মা গ্রামে, বাট আমি হচ্ছে বাড়ি করেছি শহরে। বাড়ি করেছেন মানে নিজের বাড়ি? হ্যাঁ। মাশাআল্লাহ। কিভাবে কি, মানে হিরো আলম টাকা দিয়েছে? নো, তাহলে পরিচয় হওয়ার আগেই হচ্ছে আমি আমার ফ্যামিলির থেকে মানে টাকা নিয়ে আমি ঢাকার মধ্যেই জমি কিনেছি, বাড়ি করেছি। ফ্যামিলি থেকে টাকা নিয়ে ঢাকার মধ্যে জমি বাড়ি? তাহলে তো আপনি বড় লোকের মেয়ে। আপনার ফ্যামিলি কি করে? মানে সরি এইভাবে জিজ্ঞেস করলাম, আমি একটু জানতে চাচ্ছি, আজকে ব্যাকগ্রাউন্ড জানতে চাচ্ছি। আমার বাবা বিজনেস করে। আচ্ছা আচ্ছা, আঙ্কেল কিসের বিজনেস করছেন? এখন হচ্ছে অফ আছে, আগে বিজনেস করতো। কিসের বিজনেস বলা যাবে? এখন বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আর আন্টি তো মনে হয় হাউসওয়াইফ। সে হাউসওয়াইফ। আচ্ছা, তো বাবার থেকে টাকা নিয়ে পাপ্পাক্কা বাড়ি ঢাকায় এসে চমৎকার বাড়ি, কয়তলা বাড়ি করেছেন? 6 তলা। 6 তলা? এখানে কি আপনি আর মায়ামণি থাকতেন? আমাদের 2 বোনেরই। 2 বোনের? হ্যাঁ। আচ্ছা, তারপর ওখানে আপনারা বাকিটা কি করলেন? 6 তলা তো 6 তলাই থাকতেন না নাকি? 6টা তলা না, কমপ্লিট হয়নি এখনো, আমরা ওখানে থাকছিও না, প্ল্যান আছে ভবিষ্যতে ওখানে থাকার, বাট কমপ্লিট হয়ে গেলে ওটা হচ্ছে ভাড়া দিয়ে দেব। আচ্ছা, তারপরে কি হলো? হিরো আলমের সাথে পরিচয়ের কথাই ছিলাম। তো আমি তো ডান্স শিখছিলাম তখন। তো ছোট ছোট ভিডিও ছাড়তাম আমি ফেসবুকে। তো উনি আমাকে নক করে যে আপনি তো ভালো ডান্স করেন, আমার সাথে ডান্সের শো করবেন কিনা। তো ফার্স্ট অফ অল আমি যে পেমেন্ট দাবি করি সে সেটাতে রাজি হয়নি, তো তখন তার সাথে শো করা হয়নি। আচ্ছা, তারপরে গিয়ে আবারও নক করে সে যে প্রোগ্রামটা করেন আপনি, আরেকটু বাড়ায় দিচ্ছে। সে অ্যামাউন্ট যে বলছিল তাতে আমার পোষাচ্ছিল না অ্যাকচুয়ালি।
তো তখন আবার বলে যে দেখেন আপনাকে যে পারিশ্রমিক বলছি সেটা আমার নিজের ওয়াইফকেও দেইনি, এতটা পারিশ্রমিক আমার ওয়াইফকেও কিন্তু দেই না। তো তখন বললাম যে আপনার ওয়াইফকে, মানে আমি কিন্তু মিডিয়াতে এতটা ছিলাম না, সংযুক্ত ছিলাম। হিরো আলমকে চিনতেন না? হিরো আলমকে আমি চিনতাম না। আমি শুরু থেকেই একটা হিরোকেই চিনি আমার প্রজন্মে, সেটা হচ্ছে শাকিব খান। আচ্ছা আচ্ছা। তো আমি হচ্ছে হিরো আলমকে এতটা চিনতাম না। তো তারপর হচ্ছে গিয়ে তার বিষয়ে আর কি ঘাটি বা দেখি, তখন দেখি যে তার ওয়াইফ যিনি ছিলেন বর্তমানে, তার সাথে তার হচ্ছে বিচ্ছেদ হয়ে গেছে। মানে তার ওয়াইফের সাথে বিচ্ছেদ বিধায় সে আমাকে খুঁজতেছিল, মানে আমাকে নিয়ে সে শো করবে। তো তারপর বললো যে আমার ওয়াইফকেও এত পেমেন্ট দিতাম না আপনি যেরকম দাবি করছেন। আমি বলছি ভাইয়া এরকম না হলে আমি আপনার সাথে শো করতে পারবো না, আপনি অন্য কাউকে নিয়ে শো করেন। কত 50 লাখ টাকা দাবি করছেন নাকি? ও মাই গড, এত টাকা কি তাকে প্রোগ্রামে নিবে এত টাকা দিয়ে? তাহলে কত টাকা? না সেটা না বলি আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো একটা পর্যায়ে গিয়ে সে রাজি হয়, আমি যে অ্যামাউন্ট দাবি করি তাতে রাজি হয়। তারপর আমরা একটা শো করি। সে তার বুদ্ধি খাটিয়ে, তার মাথা খাটিয়ে, ফার্স্ট টাইম আমি যে শোটাতে যাই সেই শোটার মাধ্যমেই সে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে সে নিউজ করায় যে আমি তার নিউ গার্লফ্রেন্ড। হোয়াট? সে নিউজ করেছে? সে ফার্স্ট অফ অল সেই দিনই, আমি জানি না, উইদাউট মাই পারমিশন সে হচ্ছে গিয়ে নিউজ করায় ফেলে। মিনিমাম 50টা টিভি চ্যানেল নিউজ করায় সে রিয়ামণি হিরো আলমের নিউ গার্লফ্রেন্ড। যেহেতু তার ওয়াইফের সাথে তার বিচ্ছেদ, তখন সে হতে পারে তার হচ্ছে গিয়ে ওয়াইফের সাথে জেলাস, মানে তার ওয়াইফকে জেলাস করার জন্য এই নিউজটা করেছে। আর আপনাকে তো স্পেশাল ফিল করানোর জন্য। আমার জন্য করেছে কিনা সেটা আমি জানি না, মানে আপনি যাতে একটু স্পেশাল ফিল করেন বা আমাকে নিয়ে এরকম একটা বড় নিউজ করে ফেললো বা না, আমি তখন একটু ভেঙে পড়ি। সবাই হচ্ছে বলে যে আমি তার সাথে রিলেশনে আছি, সব মানে চারিদিক থেকে বলে এই হিরো আলমের গার্লফ্রেন্ড তুমি কবে থেকে প্রেম করো। তো আমি তখন তাকে বলি যে দেখেন এটা কেমন কথা, আপনি তো আমাকে এটা বলেননি যে এটা নিউজ করে ফেলবেন আপনি। পরে বলতেছে আমাদের সাথে ভালো মানিয়েছে, আমাদেরকে দেখতে সুন্দর লাগছে, এই জন্য সবাই নিউজ করেছে। এটা আমি জানি না, কিন্তু আমি আড়াল থেকে ঠিকই শুনছি যে সে সাংবাদিকদের সাথে কথা বলছে যে হ্যাঁ এটা লেখেন, ওইটা লেখেন। তো মানে সে কিন্তু নিউজ করায় ফেলে। তো আমি সেই শোটা করার পর থেকে কিন্তু অনেকটা গ্যাপ ছিল তার সাথে, আমি তার সাথে যোগাযোগ করিনি তেমন একটা। এর মধ্যে কিন্তু কথা আছে তার সাথে, কিন্তু তার ওয়াইফের কাছে কিসের, মানে এটা কি কোনো, এটা মেলা হয় না, ওপেন কনসার্ট এটা কি ওই যাত্রা বা এরকম কিছু? না যাত্রা এখন তো বাংলাদেশে তেমন আমি দেখিনি, আমার জীবনে আমি যাত্রা দেখিনি কোনোদিন। তাই? আচ্ছা। যাত্রা হয়েছে সেই আমাদের বাপ দাদার আমলে, না এখনো তখন যাত্রার একটা মান ছিল। অ্যাকচুয়ালি যাত্রাকে এখন যেভাবে দেখা হয়, কারণ আছে, যথেষ্ট কারণ আছে তাই না দেখার জন্য, কিন্তু যাত্রার একটা হচ্ছে গিয়ে মান ছিল একটা সময়, এখন নেই সেটা। আর আমি যাত্রা কখনো দেখিনি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।